আজ আমরা জানবো কিভাবে অনলাইনে আধার কার্ড ডাউনলোড করতে হয়। তো প্রথমে গুগলে সার্চ করব ডাউনলোড আধার লিখে। ডাউনলোড আধার লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা আসছে uidai.gov.in, এই ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করলাম। ওয়েবসাইটটাতে ক্লিক করার পর দেখুন পরের পেজ ওপেন হচ্ছে। এখন এই যে ডাউনলোড আধার, এই ডাউনলোড আধার অপশানে ক্লিক করব। ক্লিক করলাম এখানে। ক্লিক করার পরে দেখুন এখানে চারখানা অপশান রয়েছে: আধার নম্বর, এনরোলমেন্ট আইডি নম্বর, ভার্চুয়াল আইডি নম্বর এবং এসআইডি। চারটি অপশান দিয়েই করা যায়। তো আমরা আধার নম্বর দিয়ে আমরা আধার কার্ড ডাউনলোড করব। আধার নম্বরটা এখানে টাইপ করছি। টাইপ করলাম। তো এখানে ক্যাপচা, এন্টার ক্যাপচা, এখানে যে ডান দিকে যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটা এখানে টাইপ করতে হবে। তো আপনারা চাইলে এখানে রিফ্রেশ করে নতুন ক্যাপচাও নিতে পারেন যদি আপনারা বুঝতে না পারেন। তো এখানে ক্যাপচাটা আমরা টাইপ করছি। টাইপ করার পর সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এই যে রেজিস্টার মোবাইল নম্বর রয়েছে, আধারের সঙ্গে যে রেজিস্টার মোবাইল নম্বর রয়েছে, তো ওই মোবাইলে ওটিপিটা কিন্তু চলে যাবে। ওই ওটিপিটা এখানে টাইপ করতে হবে। দেখুন এই যে এন্টার ওটিপি, এই এন্টার ওটিপি অপশানে ওটিপিটা টাইপ করতে হবে। আমি টাইপ করছি। টাইপ করলাম। তারপরে দেখুন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড, এই ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। দেখুন এবার আধার কার্ডটা আমার ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন আধার কার্ড আমার ডাউনলোড হয়ে গেছে। আধার কার্ডটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো পাসওয়ার্ডটা হবে হচ্ছে নামের প্রথম চারটে লেটার এবং জন্মসাল। নামের প্রথম চারটে লেটার এবং জন্মসাল। এই আধার কার্ডটা দেখুন এইভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, নামের প্রথম চারটে লেটার এবং নাম্বার মানে জন্মসাল দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। দিলেই আমার আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত। নমস্কার।